এমন না যে হামজা চৌধুরী আসায় বাংলাদেশ জিতে যাবে, এমন না যে ফাহমিদুল আসলে বাংলাদেশ জিতে যাবে, এমন না যে বিদেশ থেকে ফুটবলার নিয়ে আসলে বাংলাদেশ রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। এখন বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে এবং সেটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে, যেখানে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে। বাংলাদেশের মানুষের মধ্যে যে ফুটবলের যে কি পরিমাণ ভক্ত রয়েছে, মানে ফুটবলটা যে তাদের আবেগের কোন জায়গাটা, সেটা কিন্তু আসলে যারা ফুটবল নিয়ে নিয়মিত মাতামাতি করে তারা বুঝে, অন্য কেউ আসলে এটা বুঝবে না। আর এই জায়গাটাতে যদি এটা বিস্ফোরণ ঘটে তাহলে সেটা কিন্তু পুরো পৃথিবী দেখবে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষের মাতামাতির শেষ নাই, কিন্তু ফুটবল নিয়ে উন্মাদনা কিন্তু খুব কমই দেখা যায়। সেই উন্মাদনা এবার শুরু হয়েছে। হামজা চৌধুরী এসেছে, আগে তো জামাল ভুঁইয়া এসেছে, আরও নতুন কিছু ফুটবলার আছে যারা বাংলাদেশ দলে আসবে বা আসার অপেক্ষায় রয়েছে, প্রক্রিয়াধীন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ফুটবল নিয়ে এখন বাংলাদেশের মানুষের অন্যরকম উন্মাদনার সময় যেন চলছে। এমন না যে হামজা চৌধুরী আসায় বাংলাদেশ জিতে যাবে, এমন না যে ফাহমিদুল আসলে বাংলাদেশ জিতে যাবে, এমন না যে বিদেশ থেকে ফুটবলার নিয়ে আসলে বাংলাদেশ রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু পরিবর্তন হবে, ফলাফলে না হোক অন্তত মানসিকতায় পরিবর্তন আসবে। এবং দর্শক পর্যায়ে আসলে ফুটবলের যে জনপ্রিয়তাটা, সেটা কিন্তু আবারও মানে একটা জাগরণ হবে, একটা নবজোয়ার হবে বলা যায় ফুটবল আঙ্গনে। বাংলাদেশে ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেট ভাঙার জন্য আপনাকে বিদেশি ফুটবলার আনতে হবে, বা বিদেশি ফুটবলাররা আসলে সেই সিন্ডিকেটটা কিন্তু ভেঙে যাবে। এখন হামজা চৌধুরী বাংলাদেশে আসছেন, তিনি যদি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে থাকেন, নিয়মিত খেলেন, তিনি কিন্তু বাংলাদেশের কোনো ক্লাবে খেলবেন না, তিনি অবশ্যই ইংল্যান্ডের ক্লাবেই খেলবেন। তো সেখানে তিনি খেলবেন, সেখান থেকে তিনি এসে বাংলাদেশের হয়ে খেলবেন। এখানে সিন্ডিকেটদের আসলে কোনো সুযোগ নেই। তো এই জায়গাগুলো যদি আসলে এভাবে যদি ফিল আপ হতে থাকে, যেমন যদি ফাহমিদুল আসে, আরও কয়েকজন ফুটবলার রয়েছেন যারা বাংলাদেশে আসবেন, ট্রায়াল দিবেন, তারপর সম্ভব হলে যদি সব কিছু ঠিক থাকে তারা বয়সভিত্তিক দলে হয়তো বা খেলা শুরু করবেন। এই ধারা যদি চলমান থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য সেটা ভালো। এবং যদি এই যে ফুটবলের জন্য যে ভালো, সেটা কিন্তু আলটিমেটলি পারফরমেন্সে গিয়ে প্রভাবটা ফেলবে। কারণ তখন যদি সিন্ডিকেট না থাকে, আপনি একজন ভালো ফুটবলারকে আমরা দেখেছি যে ভালো ফুটবলার লিগে শেষে ভালো পারফর্ম করতেছে, কিন্তু সিন্ডিকেটের কারণে সে সুযোগ পাচ্ছে না, হয়তো এমন কেউ সুযোগ পাচ্ছে যে আসলে সুযোগ পাওয়ার যোগ্যতাই না রাখে না। তো এই জায়গাগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আর যখন এই জায়গাগুলো থাকবে না, তখন অবশ্যই সেটা পারফরমেন্সের প্রভাব পড়বে। এখন বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে এবং সেটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে, যেখানে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে। যে ম্যাচটা হবে ভারতের মাটিতে এবং বাংলাদেশ সময় 25 মার্চ সন্ধ্যা 7টায় হবে ম্যাচটি। সেই ম্যাচকে ঘিরে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা চলছে। কেন উন্মাদনা চলছে? একে তো বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক, তার মধ্যে আবার হামজা চৌধুরী এসেছে বাংলাদেশ দলের মধ্যে। হামজা চৌধুরী এসেছে, তার দিকে একটা ইন্টারন্যাশনাল ফোকাসও কিন্তু আছে। বাংলাদেশের মানুষের মধ্যে যে ফুটবলের যে কি পরিমাণ ভক্ত রয়েছে, মানে ফুটবলটা যে তাদের আবেগের কোন জায়গাটা, সেটা কিন্তু আসলে যারা ফুটবল নিয়ে নিয়মিত মাতামাতি করে তারা বুঝে, অন্য কেউ আসলে এটা বুঝবে না। আর এই জায়গাটাতে যদি একটা বিস্ফোরণ ঘটে তাহলে সেটা কিন্তু পুরো পৃথিবী দেখবে। এখন বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে, এই ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে তো কথাই নাই। আর বাংলাদেশ যদি এই ম্যাচে না জিতে তাহলে যে সবকিছু শেষ হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। কারণ হচ্ছে বাংলাদেশের নবজোয়ারটা শুরু হচ্ছে, এবং এই এই যে জোয়ার, এই জোয়ারটা অব্যাহত থাকবে এমনটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।